আজকের ভিডিওটা দেখে আপনাদের সবার অনেক ভালো লাগবে। তিশা সতীনকে হালকা করে বাঁশ মেরেছে আঁখি। তিশার আগের ঘরের সন্তান নিয়ে মুখ খুলেছে এবং আজকের ভিডিওটি আপনারা ফুটেজ সহ দেখতে পারবেন এবং এটা নিয়ে আলোচনা করব। বাবা ছেড়ে দিল, মা কোনোদিন ছেড়ে দিতে পারে না। এই জন্যই তো বলা হয়েছে মায়ের মতন কেউ কখনোই হয় না। আবার সব মেয়েরা এক না, অনেক মানুষ আছে বাচ্চা ছেড়ে চলে আসে, বাচ্চা রেখে দেয়, মানে নিজের কাছে রাখতে চায় না, বাচ্চা দিয়ে দেয়, বাচ্চাকে মনে করে যে ঝামেলা, বাচ্চা নিয়ে সংসার করতে পারবে না, এরকম অনেকেই আছে। তো মা তো মাই হয়। আমি কখনোই আমার বাচ্চা ছাড়া থাকতে পারবো না ভাই, কোনো দিনও না, কখনো না, এক সেকেন্ডের জন্য না। এখন যতটুকু কাজ করি বাইরে গিয়ে, এটা হচ্ছে আমার প্রয়োজনের তাগিদে। নাম উল্লেখ করি নাই ভাই। জিম আইডিটা নিয়ে বারবার এরকম শুরু করছিস না? এবার দেখবি যে আমি আইডির জন্য আমি কত দূর যাইতে পারি আর কি কি করতে পারি। জাস্ট এবার একটু দেখবি যারা যারা আমার আইডিতে এই যে ফেক কপিরাইটগুলো দিতেছিস না, আমার বাচ্চার ভিডিওতে ফেক কপিরাইট। হ্যাঁ, আমার বাচ্চার ভিডিওতে, আমার ভিডিওতে কপিরাইট, এটাও মানা যায়। হ্যাঁ, এবার খালি দেখ যে কি কি করি, কত ধানে কত চাল। এবার আমি দেখামো। জেলের ভাত আছে না, খাস নাই তো জেলের ভাত মনে জীবনও। এবার জেলের ভাত খাওয়াইয়া এরপর দেশ কয়ডারে জেলে বড়ি। এবার খালি দেখ, জাস্ট একটু সময়ের অপেক্ষা এবার। আচ্ছা, আমরা তো অতই বলদ যে হচ্ছে গিয়ে নিজেরাই ফেক জিমেল খুলে নিজেদের আইডিতে হচ্ছে গিয়ে কপিরাইট মারবো যেন আমাদের আইডিটা চলে যায়। আর মানুষ তো হচ্ছে গিয়ে একজনের নামে হচ্ছে একটা নামে একজন তো মানুষ নেই, অনেক মানুষ আছে। সো হচ্ছে তারাও তো এই জিমেলটা খুললে দেন কপিরাইট মারতে পারে, অন্য কেউই তো মারতে পারে। সেটা আমরা কীভাবে শিখি? আমরা তো এখানে জিমেলে কারো নাম উল্লেখ করি নাই, কারণ আমরা জানি না যেহেতু এটা কাদের জিমেল। তাই হচ্ছে কি আমরা হচ্ছে জিটি কোর্সে দেখি কি হয়। আমরা তো এটা সুষ্ঠু বিচার করবো, আর আমরা জেনেই ছাড়বো যে এই জিমেলগুলো কার ছিল। আর কে জানি বলছে ওই যে অনলাইন জগৎ থেকে চলো, আমরা তো তাদের নাম উল্লেখ করি নাই ভাই। জিমেলে যেই জিমেলটা দিয়ে হচ্ছে আইডিতে কপিরাইট আসছে সেটা শুধু বলছি, সেটা হচ্ছে গিয়ে আইডিতেও শো করছে, সেখানে তো কারোর নাম উল্লেখ করে না। এত মানুষের গায়ে লাগে কেন ভাই? আসসালামু আলাইকুম। কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন? যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আঁখি আর আঁখির বোন, আঁখির দুইটা ফুটেজ এবং আঁখির বোনের একটা ফুটেজ এখানে শেয়ার করলাম। আসলে বিষয়টা কী করছে সেটা নিয়ে ক্লিয়ার করব। আঁখি তার সন্তান নিয়ে কথা বলতে আসছে, একটা কমেন্টের রিপ্লাই করেছে। রিপ্লাই উত্তর দিতে গিয়ে আঁখি বলেছে সে কমেন্টটা ছিল এমন, বাবা ছেড়ে গেছে, বাবা ছেড়ে গেলেও মা কখনো ছাড়তে পারে না। তখন রিপ্লাইতে আঁখি বলেছে, হ্যাঁ আমি আমার সন্তানকে ছেড়ে কোথাও যেতে পারবো না, মা তো মাই। আর যতক্ষণ কাজের জন্য যাই ততক্ষণ আমার সন্তানকে রেখে যাই, ওইটুকুই আমার জান বের হয়ে যার। সব মা এক না, কিছু মা আছে যে বাচ্চা রেখে দিয়ে এবং নতুন করে বিয়ে বসলে বাচ্চা নিতে চায় না সাথে করে, কারণ বাচ্চা নিলে ঝামেলা হয়, সংসার করতে পারবে না। অনেক মা আছে সুবিধা থাকা সত্ত্বেও বাচ্চাকে ছেড়ে চলে আসে। তো সেটা আমাদের টিস্যু আপুকে বলেছে, কারণ টিস্যু আপু বাংলাদেশের আইন অনুযায়ী 14 বছর পর্যন্ত মনে হয় সম্ভবত ছেলে সন্তানের ক্ষেত্রে একটা নিয়ম আর মেয়ে সন্তানের ক্ষেত্রে মনে হয় একটা নিয়ম, 14 বা 18 বা যাই হোক না, বা 12, ওইরকম একটা সংখ্যা আছে যে এটার মধ্যে সন্তান মায়ের কাছেই থাকবে, ছেলে হোক আর মেয়ে হোক মায়ের কাছে থাকবে। আর যখন মানে ওই সময়টা পার হওয়ার পর বাবার কাছে সন্তান চলে যেতে পারে। বাবা যদি সন্তান যেতে চায় এবং বাবা যদি নিতে চায় বাবার কাছে নিয়ে রাখতে পারে, এবং বাবা রাখতে পারে যদি সন্তান যেতে চায় সেই ক্ষেত্রে। আর যদি মনে হয় যে না সন্তান মার কাছেই থাকতে চায় তখন আসলে মার কাছেই সন্তান থাকে। কিন্তু এর মধ্যে ছোটোবেলা থেকে বাবার সাথে কিন্তু দেখা করার সুযোগ অবশ্যই আছে আমাদের দেশের আইন অনুযায়ী। তো টিস্যু আপু এত মানে চাপা মারে ফেসবুক, ইউটিউব সব জায়গার মধ্যেই, এবং টিস্যু আপু বলে সে লাখ লাখ টাকা পরিশ্রম করে ইনকাম করে, এখনও কেন তার পেটের সন্তান কেন আগের স্বামীর কাছে পড়ে আছে, তার কাছে কেন নিয়ে আসতে পারতেছে না? টিস্যু আপুর তো প্রচুর জোর আছে শরীরে, একটার পর একটা মেয়েকে ধরে এনে বিয়ে করে টাকা ইনকাম করে তাদেরকে কিক মেরে বাসা থেকে বের করে দিতে পারে। কত বড় ক্ষমতা! একটা মানুষকে একটা মেয়েকে এভাবে ডিভোর্স দিতে গেলে অনেকটা হ্যাসেলের শিকার হইতে হয়, অনেক ঝামেলায় পড়তে হয়। কিন্তু আঁখি মেয়েটা কোনো কিছুই করে নাই, ও যায় এদের নামে ব্যবস্থা না নিয়ে চুপ করে পড়ে রয়েছে, আর ওরা সুন্দর করে ওর নামে উল্টা ব্যবস্থা করে ওরা তালাক মেরে দিছে। তো
তো আখি মেয়েটা এবং তার পরিবার অত্যন্ত সহজ সরল এবং নিরীহর কারণে এই সুযোগটা টিস্যু সুন্দর করে গ্রহণ করছে। টিস্যু জানে যে সে টাকা পয়সা ইনকাম করবে সোশ্যাল মিডিয়া থেকে, করে কিভাবে সতীনদেরকে তাড়াইতে হয় সে মন্ত্র আমাদের টিস্যু আপুর কাছে আছে। তো দেখেন আকি যে কথাটা বললো, এই কথাটা তো সম্পূর্ণ তিশাকেই বলছে, যদিও সে নাম নেয় নাই, নাম নেওয়ার প্রয়োজন মনে না করে সুন্দর করে কিভাবে বাসটা দেওয়া যায়। ভাই তিশা একটা ভিডিওতে বলছিল যে আহাদ একটা ভিডিওতে কথা বলতেছিল তখন বলতেছে যে বড় বোর সব ফ্যামিলির সবাই কেন আহাদের বাসায় থাকে, আহাদের রুজি খায়। তো আহাদ সেই প্রশ্নের জবাবে বলছিল যে আমি আসলে তিশা আখির বোনকেও আসতে বলছি আমার বাসায় থাকার জন্য, কিন্তু মেয়েটা খুব ভালো, সে আসে নাই, মানে বুঝাইতে চাইতেছে। এদিকে টপ করে টিস্যু আপু মুখের কথাটা কেড়ে নিয়ে বলতেছে থাকতে হলে যোগ্যতা লাগে। তার তিশার ফ্যামিলি, তিশার ভাই বিয়ে করছে, ভাইয়ের বউ নিয়ে কিন্তু তিশার বাসায় থাকে, যেখানে দুইটা সতীন, একটা সতীন ঘরে নিয়ে আসছে, তাদের নিজেদের একটা আলাদা জগৎ তৈরি হয়েছে, নিজেদের একটা সংসার তৈরি হয়েছে। তিশা কিন্তু তার ভাইয়ের বউ 14 গোষ্ঠী সবাইকে কিন্তু রেখে দিছে। অলরেডি দেখলাম আমি কিছু কমেন্ট, যদিও এই বিষয়টা আমি ক্লিয়ার না, আহাদের বাসার ফার্নিচার কিন্তু তিশার মায়ের বাসায়, এটা আমি বলি নাই, আমি অনেক কমেন্ট সেকশানের নিচে তিশার মার ভিডিওতে দেখছি, আমি জানি না এটা কতটুকু শিওর, বাকি আপনারা কমেন্ট করে জানাবেন। তো এদিকে আখি আগায় আছে, কারণ সে কষ্টে আছে, সে এক কাপড়ে বেরিয়ে আসছে, বাচ্চার কাপড়গুলো ঠিক করে আনে নাই, একটা ফিডারও ওই বাসা থেকে আনে নাই। তো সেই ক্ষেত্রে সে তার বাচ্চাকে ছেড়ে আসে নাই এবং এদের কাছে যাইতে জানে। আর এরকম বাবা, আহাম্মক বাবা, যে কিনা সন্তানের একটা খোঁজ পর্যন্ত নেয় নেয়। তো এদের নিয়ে তো আসলে আখি কথা বলে না, বলতেও চায় না। কমেন্টের রিপ্লাইতে এটা নিজের ক্ষেত্রে বলছে যে অনেকটা আমি এইটা নিয়েও দেখবেন, এই যে কথাটা সে কিন্তু নাম নেয় নাই, যে তার সন্তানকে নিয়ে কথা বলতে গিয়ে এই কথাটা বলছে, কিন্তু এইটা নিয়েও তিশা কিন্তু চলে আসবে ভিডিও বানানোর জন্য। আর দ্বিতীয় যে বিষয়টা আখির বোন একটা ফুটেজ ব্যবহার করছে, সেটা নিয়েও কথা বলি। এবার আরেকটা বিষয় আছে, আখি মামলা নিয়ে কথা বলছে। মামলাটা হয়েছে আসলে ভাই দেখেন, মরারে বলে না যে মার একা, সে সোজোই দাঁড় একা, মার মনে কী করবো। তো সে যখন ওইখান থেকে বের হয়ে আসে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, স্ট্রাগল করার জন্য, যখন সে মানসিকভাবে প্রস্তুত হয়, এই অবস্থা একটা জায়গা থেকে বের হয়ে এসে আসার পর আবার তালাকের একটা বিষয় তার মাথার উপরে ঝুলাই দিছে। একটা মেয়ের বারবার তালাক হয়ে ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে যে যায় সে জানে, কিন্তু তিশারা এটাও উপলব্ধি করতে পারবে না। তিশার তালাক বিষয়টার সাথে তিশারা খুব সুন্দর করে জড়িত, যা দেখেন না, আপন বাবা রেখে সৎ বাবাকে পরিচয় করার জন্য কিভাবে ক্যামেরার সামনে আইসা গলাবাজি করে গেছে তিশার মা। আবার বলতেছিল যে এটা হচ্ছে তিশার বাবা, এটা হচ্ছে তিশার আমার সন্তানের বাবা। এখন লোকে বলতেছে আর একটা আইডি দিয়ে দেখাতেছে, তাইলে এই লোকটাকে তিশার আপন বাবাকে দেখাইতেছে। তিশার আপন বাবার ছবিও তিশার সহ একসাথে আমার কাছে আছে, দেখাবো নিয়ে অন্য একটা ভিডিওতে ফুটেজ আছে, আপনাদেরকে দেখাবো। তো বলতেছি যে সে কিন্তু ওই সৎ বাবাকে এনে কলিজা রাখে, যে বসায় রেখে মানুষকে দেখাইতেছে যে আসলে বাবার যে আপন বাবা, নিজের বাবার যে মূল্য, তিশা আসলে ওই কদরটুকু সে বুঝবে না, কারণ ছোটোবেলা থেকে সেপারেশন হয়ে গেছে তার মার। বা অ্যাবলা অনেকে অনেক কথা বলে যে এদের এক একটা ভাই বোনের চেহারা এক এক রকম, কোনটা কোন বাবার সন্তান। আর আরেকটা বিষয় হচ্ছে ছোটো যে ছেলেটা, এটাকে নিয়ে এখনকার যে এই জামাইটাকে নিয়ে আছে তিশার মা, কিন্তু ওই যে তিশার মার বাসা থাকার সত্ত্বেও তিশার ভাইয়ের বউ তিশার বাসায় থাকে, কারণ ওইটা তো ওই লোকের বাসা, হয়তো বা ওই লোকের বাসা। এবং তিশার ভাই তো আগের সংসারের জন্য ওইখানে হয়তো জায়গা হচ্ছে না তার, আবার ছেলের বউ নিয়ে ওই মহিলা এই লোকের কাছে বিয়ে বসে ছেলের বউ নিয়ে কি ওই লোকের সাথে কি সংসার করতে পারবে। তো বিষয়টা এইটা, কিন্তু কাহিনী হয়েছে এই আখি মেয়েটা সে একটু সোজা হয়ে দাঁড়াইতে চাইতেছে, যে কাজ করবে সন্তানের জন্য, কাজ করে যাবে, টাকা পয়সা ইনকাম করবে, তো করে তারপরে হয়তো কিছু করবে, কিন্তু এইটা তো সহ্য হচ্ছে না একটা গ্রুপের। এখন একটা গ্রুপের সহ্য হচ্ছে না, যখনই তার পেজে মনিটাইজেশন ওপেন করবে দাঁড়াবে সেই ক্ষেত্রে কোন এক অজানা দৃশ্য, অজানা শত্রু তার পেজে প্রচুর পরিমাণে স্ট্রাইক মেরে, তার নিজের ভিডিওর মধ্যে স্ট্রাইক মেরে চ্যানেলটার মনিটাইজেশন নষ্ট করে দিতেছে। তো সেই জন্য সে বলছে যে ফেক আইডি দিয়ে আমাকে
ইয়ে করে, ফেক আইডি দিয়ে দিয়ে আমাকে ইয়ে মারে, স্ট্রাইক মারতেছে, কপিরাইট স্ট্রাইক মারতেছে। আরে ভাই, চ্যানেল ফেজ ওর, চেহারা ওর, ওর বাচ্চার এইসব ভিডিওর মধ্যে মারে। আর কারা মারে, কাদের এত হিংসা? নিশ্চয়ই সাধারণ পাবলিক তাকে স্ট্রাইক মারতে যাবে না। আপনি দেখবেন প্রায় যারা ভিডিও বানাচ্ছে এদের নিয়ে 90% মানুষই কিন্তু, 90 না 100% মানুষই কিন্তু আখির পক্ষ নিয়েই কিন্তু ভিডিও বানাচ্ছে। তো তাইলে স্ট্রাইকটা মারবে কে? তো আপনারাই বুঝে নিয়েন কে মারবে। তো সেই জন্য আখি সেই বিষয়ে কথা বলছে যে মামলা তো খাস নাই, 14 শিখের ভিতরে আবার ঢুকাবো, আমার যতটুক যাওয়া দরকার ততটুকু আমি যাব। মানে হচ্ছে যে মেয়েটাকে দাঁড়াইতে দেবে না, যে একে যতটা হেনস্থা করা যায় অতটা হেনস্থা এই করে যাবে কোনো একটা পক্ষ, কোনো একটা গ্রুপ। আপনারাই বুঝেন কার বেশি লাভ, আখির উন্নতিতে কার হিংসা বেশি, কে হিংসা করতে পারে বেশি, তারাই করতেছে। আখির বোন আবার একটু কথা বলে গেছিলো, কারণ হচ্ছে যে তিশা তার কোনো ভিডিওতে তারা যখন তাদের চ্যানেলের মনিটাইজেশনে বসানোর আগে এভাবে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়ে তাদের চ্যানেল নষ্ট করতেছে, তো তো তাহলে তাহলে ইয়ে করবে না, মানে তিশার যে বোন, তারা যখন এটা নিয়ে কথা বলছে বা মামলা করবে তখন, সরি আখির যে বোন, তো সুন্দর করে তিশা এখান থেকে একটা ভিডিও দিয়ে দিছে এই কপিরাইট স্ট্রাইক নিয়ে। তার কিন্তু এখানে লেনদেন নাই, যারা করছে তাদের বিরুদ্ধে কথা বলছে। তিশা কিন্তু এটা নিয়েও কিন্তু ভিডিও বানাই ছাড়ছে। চোরের মনে আছে না, পুলিশ একটু তো করবেই। তো যাই হোক, উল্টা তিশা বলতেছে তারা পাবলিকের সিম্প্যাথি নেওয়ার জন্য এই নিজেদের ইয়েতে নিজেরাই কপিরাইট মারতেছে। এটা কোনো কথা? একটা মেয়ে স্ট্রাগল করতেছে, তার কাছে কিছু নাই, শূন্য পকেটে সে বেড়ে আসছে, না আনলো কাপড় চোপড়, না আনলো কোনো সোনা দানা, খালি হাতে বেরিয়ে আসছে। সমান তালে কাজ করে সতীন খেলে কম টাকা ইনকাম করে নাই। তিশার আখি মিলে হাতরে 11 কোটি কত লাখ টাকা ইনকাম করে দিছে। তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন, খালি হাত পা নিয়ে এই মেয়েটা বাসা থেকে বেরোচ্ছে, কিন্তু এই সন্তানকে নিয়ে সে একটু স্ট্রাগল করে খাইতে চাইছিল, ওইটাও করে খাইতে দিতেছে না। বলতেছে ওরা নিজেরাই নিজেদেরকে স্ট্রাইক মেরে তিশার দোষ দেয়। এটা কি ঠিক না সম্ভব আদৌ বলা যায়? তো সেই বিষয়টা নিয়ে আখির বোন কথা বলছে, আমরা এতই বোকা, আমরা নিজেরা নিজেদের পেজে স্ট্রাইক মারবো? এই হচ্ছে বিষয়। আর আজকে তো আপনাদেরকে ফুটেজ শো আমি দেখালাম, বিষয়টা খুবই আশ্চর্যজনক ভাই। সত্যি তো এই তিশা, তার মা বোন বেশ সবাই কিন্তু তার বাসায় দফাদফি করে, সবাই কিন্তু তার বাসায় তার সব কিছু খাইতেছে বসে বসে, কিন্তু তার পেটের সন্তানকে কেন তার বাসায় আসতে পারে না? আখি কিন্তু এই বিষয়টা নিয়ে আগেও বলছে যে তোর মতো না যে নিজের সন্তান ফালাই দিয়ে চলে আসছি। তিশার শরীরে এত জোর থাকার পরেও, এত অহংকার, এত থাকার জিদ থাকার পরেও নিজের সন্তানকে কিন্তু আয়না সংসার করতেছে না। যেভাবে ক্যামেরার সামনে বই সারাদিন 24 ঘন্টা, রাত নাই দিন নেই, এখন তো আখি সতীনও নাই ঘরের মধ্যে, যে যারা যা খুশি তা সুম্মা হইতে পারে। ভাই ক্যামেরাটা ওপেন করলে আয়সা মানে সুম্মা মারা শুরু করে দেয় বাইরে। ভাই ফাক্কা খেলারই এই মহিলা সুন্দর করে আগের বউটাকেও বিদায় করছে, সন্তানটাকেও বাবা থেকে দূর করছে, এবং আখির সন্তানকে তো পুরাই দূর করে দিছে। যে কোনো ভরণ পোষণ তালাকনামার কোনো কিছু কোনো ইয়ের মধ্যে নাই। খুব সুন্দর করে ওর গাট থেকে ভূত নামাইছে, মানে ওর গাট থেকে সে ধাক্কা মেরে সরাইতে পারছে, এটাতেই সেই খুশি। ভাই বলে না আল্লাহর ধরা যেটা, যে প্রকৃতি যখন বিচার করা শুরু করবে, প্রকৃতির উপরে অত্যাচার করার জন্য, নিরীহর উপরে, দুর্বলের উপরে সবলের অত্যাচারের জন্য যেদিন আল্লাহ ধরবে, সেদিন কিন্তু কেউই ছাড় পায় না। প্রতিটা মানুষেরই কিছু না কিছু শাস্তি কিন্তু এই দুনিয়াতে প্রাপ্য হয়ে যায়। আখির শাস্তি আখি পাইছে, তার আগে একটা সংসার ভাঙছে, তারপর আবার এখানে সতীনের উপরে এসে বিয়ে বসছে, কোন কারণে কোন লোভে আল্লাহ জানে। তো তার শাস্তি কিন্তু সে অলরেডি পাই গেছে। আর এবার মানে প্রকৃতি যদি তিশার বিচার করা শুরু করে দেয়, তখন সে আসলে বুঝতে পারবে যে এইভাবে কারো ক্ষতি করে নিজেকে সুখী করা যায় না। আসলে এদের মনে শান্তি নেই, যতই এরা ক্যামেরার সামনে এসে চাপাবাজি আর গলাবাজি করে যাক, অবৈধ কোনো কিছুই ভালো না। ক্যামেরার সামনে চাপাবাজি যতই করে যাক, অবৈধ কোনো কিছু খায় না। দিন শেষে তারা
আর তিশা আহাদ এগুলো কেউই খুশি না ভাই, যেটা আপনার প্রাইভেট বিষয়, যে এই যে ক্যামেরার সামনে হয়ে যায় জড়াজড়ি রাস্তার উপরে, ধান খেতে, মাঠে, ময়দানে, বৃষ্টির মধ্যে এরকম শুরু করে দেয়, এগুলো শুধু জাস্ট পাবলিককে দেখায় টাকা ইনকাম করার জন্য। আসলে ভিতরগত এরকম না। তিশার অনেক রূপ কিন্তু আমরা ফেসবুক, ইউটিউবে সবাই দেখছি, অনেক রকম রূপ কিন্তু আমরা দেখছি, সতীন সতীন খেলাও দেখছি। শেষমেশ কী হয়েছে, তো আল্লাহর বিচার যেদিন আসবে সেদিন খুব ভয়াবহ হবে তিশার জন্য।